আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, যেটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। ঝালের আচার, যেখানে সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি, জিরে, মেথি আর মৌরি নিয়ে নিয়েছি। হালকা আঁচে ভেজে নেবো। দেখেন এভাবে ফাটতে শুরু করে দিয়েছে, আর আমি এবারে নামিয়ে নেবো। আর ওই প্যানের ভেতরে আমি আপনাদেরকে কিছু পরিমাণ তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নেব, ততক্ষণ ওপর দিয়ে ভাব না ছাড়বে। খাঁটি সর্ষের তেল নিলে খুবই ভালো হয়, কারণ ওর ফ্লেভারটা যেটা থাকে আচারে সেটা খুব সুন্দর লাগে। আর এটা আপনি এই আচারটা কোনো বিনা রোদে দিয়ে আপনি খেতে পারেন। রুটি, পরোটা, ভাত, ছার সাথে খাবেন, খেতে পারেন। আমি ভালো করে ধুয়ে রাখা ঝালটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। এই সাইজের কেটে নেবো সবকটা। আর মিক্সার জারের মধ্যে আমি সেই ভেজে রেখেছিলাম মশলাগুলো আমি এখানে গুঁড়ো করে নেবো। অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর ঝালগুলো এইভাবে পুরোটাই কেটে নিয়েছি এই সাইজে। আপনারা লম্বা সাইজেরও কাটতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আর এখানে গুঁড়ো করা যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর ওপরে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর সে গরম করে রাখা তেলগুলো অল্প পরিমাণ ওপর দিয়ে দিচ্ছি। মিক্স করে নেওয়া হবে। দেখেন ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখানে আবার দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, ঝালের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো টক ভাবের জন্য লেবুটা ভালোভাবে নেংড়ে নিচ্ছি। ওর ভেতরে দেখেন লেবুর বীজ পড়েছিল, সেগুলো আমরা বার করে ফেলে দেব। একটা আস্ত লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেবো। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। একটা বাইরে একটা সেন্ট বার হচ্ছে, একটা যে ফ্লেভারটা আসছে না, সত্যি খুবই ভালো লাগছিল আমার কাছে। আচার রাখার জন্য কোনো জার নেই, তাই আমি এই ছোট জারের ভেতরে রেখে দেবো। পুরোটা ভরে নিচ্ছি আমি এর ভেতরে। দেখেন কতটা সুন্দর লাগছে। এত সুন্দর আপনারা বানিয়ে খাবেন। আজকের ভিডিও শেষ। আল্লাহ।